এবার আইপিএল এ চেন্নাই যে একটা সাহসিকতার পরিচয় দিছে, এটা তার আগে বিগত 3 বছরে কোনো টিম এই সাহসিকতার পরিচয় দেয় নাই। হয়তো বলবেন কি সাহসিকতা, এই যে সারফরাজ খানের যে ছেলেটা বিগত টানা 3টা বছর অপশনে আনসোল্ড রয়ে গেল, কারণ তার গায়ে টেস্টের তকমা লেগে গেছে, যেমনটি বাংলাদেশের সাদমান খানের উপরে তকমা লাগছে। সাদমান খানকে কিন্তু টেস্ট তকমার কারণে তাকে বিপিএল এ কোনো দলে নেয় নাই, সেম সারফরাজকেও কোনো দলে নিতে চাইছিলেন না, কিন্তু লাস্টে চেন্নাই তাকে 75 লাখ রুপিতে দলে নিয়েছে। এই সরফরাজ খান যখন ফার্স্ট ইন্ডিয়ান টেস্টে ডেবিউ করে, সেখানে ম্যাক্সিমাম 75 রান এবং পরের ম্যাচে 100 রান করে। তারপরেও সরফরাজ খানকে কোনো আইপিএল টিমে নেয় নাই, এবার চেন্নাই নিয়েছে এবং চেন্নাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেটা আমি আনএক্সপেক্ট ভাবেছিলাম। যতক্ষণ আমি বসে বসে অপশন দেখছি শুধু ভাবছি যে সরফরাজ খানকে কেউ দলে নেয় কিনা। এবং পৃথিবীর শাহ কিন্তু দল পেয়েছে 75 লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালসে। ছেলেটাকে অন্য একটা আনলাকি বলতে হবে। তো সরফরাজ খানের জন্য অনেক অনেক শুভকামনা। আইপিএল এবার ভালো কিছু করুক, যাতে সে ন্যাশনাল টিমে আবার কামব্যাক করতে পারে।